জয় মা ধনলক্ষ্মীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের তারিখ হচ্ছে 24 অক্টোবর 2025 সাল। আজকে দিনে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে ভাগ্য বদলে যেতে পারে 4 রাশির জাতক জাতিকাদের। 4 রাশি কোন কোন রাশি রয়েছে, এদের মধ্যে আপনার রাশি রয়েছে কিনা, আপনি আজকে দিনের ভাগ্যবান কিনা তা জানতে আপনাকে অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে, না কেটে না স্কিপ করে। তো চলুন ভিডিও একবারে শুরু থেকে শুরু করা যাক। আজকের দিনে যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, এখানে যে রাশিগুলোর কথা আলোচনা করা হচ্ছে বা হবেই, প্রত্যেক রাশির হাজারো হাজারো মানুষ রয়েছে। সবাই আজকের দিনে লাখপতি, সবাই আজকের দিনে কোটিপতি হয়ে যাবে, এটা কিন্তু কখনোই সম্ভব নয়। অর্থাৎ আপনার জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আপনার জন্মছকে মঙ্গল, রাহু, শুক্র যদি ঠিকঠাক থাকে, আর আজকের দিনে যদি আপনার উপর মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকে, তাহলে আপনার কোনো না কোনো দিক দিয়ে একটা অর্থপ্রাপ্তি যোগ থেকে যাচ্ছে। তো চলুন কোন কোন জায়গা থেকে কীভাবে কোন কোন উপায়ে অর্থ আসতে পারে সেই সমস্ত বিষয়টা সম্পূর্ণভাবে আলোচনা করব। যারা এখনও ভিডিওতে একটা লাইক করেনি, অবশ্যই লাইক করে কমেন্ট করে দেবেন। জয় মা ধনলক্ষ্মীর জয়। তো সবার প্রথম যে রাশির নাম উঠে আসছে, নাম হচ্ছে বৃষ রাশি। অর্থাৎ আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, তাহলে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন, কারণ মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনার উপরে খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনার বেশ কিছু টাকা পয়সা আসবে পুরনো কোনো জায়গা থেকে। পুরনো কোনো ইনভেস্টমেন্ট হতে পারে, পুরনো কোনো প্রপার্টি হতে পারে, বা পুরনো অনেক দিন আগে কারুকে টাকা ধার দিয়েছিলেন, সেটা এই সময়ে রিটার্ন আসতে পারে। সেটা একটা প্রাপ্তিযোগ আপনাদের জন্য বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। পিতার ব্যবসা বা আপনার নিজস্ব যদি কোনো ব্যবসা থেকে থাকে, সেই ব্যবসার জায়গায় আজকের দিনে ওভারঅল ব্যবসাপাতি ঠিকঠাক থাকবে। আগের দিনের তুলনায় অনেকটা বেশি পরিমাণ লাভের সুযোগ লক্ষ্য করা যেতে পারে। যারা অনেক দিন ধরে কাজের চেষ্টা করছেন কিন্তু কাজকর্মের কোনো যোগাযোগ হচ্ছে না, তাদের আজকে কাজের যোগাযোগ হতে পারে। বা আপনি কোনো জায়গায় কারো কাজ করেছিলেন কিন্তু টাকা পয়সা বহুদিন ধরে আটকে রয়েছে, টাকা কোনোভাবে রিকভারি হয়নি, ওই ধরনের টাকা পয়সা ফেরত চলে আসার যোগ সম্ভাবনা থাকবে। সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। শেয়ার মার্কেটে যারা প্রতিনিয়ত ইনভেস্টমেন্ট করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে, আপনি অবশ্যই সেখানেও ইনভেস্টমেন্ট করতে পারেন। যারা বিদেশে যাবেন ভাবছেন, হঠাৎ করে যোগাযোগ হতে পারে। বা কারোর প্ল্যান আটকে ছিল, কনফার্মেশনের জন্য অপেক্ষা করছিলেন, সেরকম জায়গায় কোনো সুখবর আসতে পারে। হঠাৎ করে সেটা যোগাযোগ বাড়বে, আপনারা সেদিকে গুরুত্ব রাখবেন। যারা অনেক দিন ধরে মিউচুয়াল ফান্ড, ট্রেডিং বা অন্য কোনো সেক্টরে ইনভেস্ট করে থাকেন, বা আজকের দিনে নতুন করে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ওভারঅল তাদের ক্ষেত্রেও সময়কাল খুবই ভালো। যারা লটারি কাটবেন, যারা কাটেন না, কাটবেন না, তবে চোখ কান খোলা রাখুন। অন্য কোনো উপায়ে, অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসবে। তাই আপনি অবশ্যই সেখানে কমেন্ট করবেন, জয় মা ধনলক্ষ্মীর জয়। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে মিথুন রাশি। অর্থাৎ আপনি আজকের দিনে যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়েছেন, সেক্ষেত্রে মাতা লক্ষ্মীর আশীর্বাদ এবং কৃপা দৃষ্টি আপনার উপরে অত্যন্ত ভালো থাকবে। আর আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা বেশ ভালো সুযোগ সম্ভাবনা তৈরি করছে। অর্থ উপার্জনের ক্ষেত্রে সুযোগ খুব ভালো। অর্থ দিক দিয়ে আপনার কিন্তু লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থ উপার্জনের একাধিক রাস্তা কিন্তু আপনি খুঁজে পাবেন। সেক্ষেত্রে আজকের দিন বেশ ভালো রয়েছে। যারা অনেক দিন ধরে অর্থ বিনিয়োগ করছেন, তাদের ক্ষেত্রে অর্থ লাভের সুযোগ কিন্তু বেশ ভালো থাকবে। যারা অনেক দিন ধরে কোনো প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন, আজকে দিনে দাঁড়িয়ে সেই প্রপার্টি আপনাকে একটা ভালো রিটার্ন দিতে পারে, সেইখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন। পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে যোগ ভালোই রয়েছে। আর পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু হতে পারে। আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি, টাকা পয়সা বা আপনার উত্তরাধিকারী স্বরূপ কিছু প্রাপ্তির সুযোগ আজকের দিনে ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আর্থিক লাভের সুযোগও থাকবে। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে ভালো রিটার্ন দিচ্ছে। আপনি পুরনো ইনভেস্টমেন্ট যদি অলরেডি করে রেখেছেন, সেগুলো আপনাকে রিটার্ন ভালো দেবে, সেখানে গুরুত্ব রাখবেন। পুরনো অনেক দিনের বন্ধ হয়ে যাওয়া ব্যবসা পুনরায় চালু করতে পারেন, বেটার রেজাল্ট পাচ্ছেন আর কি। আর যারা
ফাটকা ব্যবসা শুরু করেছেন তাদের লাভের সুযোগ থাকবে। অনলাইন ব্যবসা আপনাদের ভালো রিটার্ন দেবে। এছাড়া ট্রান্সপোর্টের বিজনেস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইনকাম বাড়ার বা অর্থপ্রাপ্তির জায়গাটা বেশ ভালো রয়েছে। এছাড়া ব্যাংক লোন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব ভালো। যারা অনেকের দিন ধরে চেষ্টা করছেন সেক্ষেত্রে সুফল প্রাপ্তি ঘটবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লটারি কাটবেন, যদি কাটেন না কাটবেন না। চোখ কান খোলা রাখুন, অন্য কোনো উপায়ে অন্য কোনোভাবে আপনার কাছে অর্থ চলে আসবে। এখন আমরা জানব পরবর্তী অর্থাৎ আজকের দিনের তৃতীয় যে ভাগ্যবান রাশির নাম। তৃতীয় ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন সেক্ষেত্রে আজকের দিন আপনার জন্য অবশ্যই অত্যন্ত ভালো দিন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার ব্যবসা বেশ ভালো রয়েছে। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই শুরু করতে পারেন। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাগুলো থেকে বেশ ভালো পরিমাণ অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। পিতামাতার কাছ থেকেও অর্থ লাভ করার সুযোগ পাবেন। পুরনো ধার বাকির বেশ টাকা পয়সাগুলো চলে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। যারা প্রপার্টি নিয়ে অনেক দিন ধরে ডিলিংস করছেন তাদের ক্ষেত্রে প্রপার্টি ক্ষেত্রে বড় কিছু পাওয়ার আশা রাখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু দিনকাল ভালোই রয়েছে। মায়ের অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। সেক্ষেত্রে আপনার দিনকাল ভালো, আপনারও কোনো ইচ্ছা পূরণ হতে পারে। আপনার ফাটকা জায়গা ইনকাম ভালো দিচ্ছে। আপনার বিনিয়োগ করা অর্থ আজকের দিনে ভালো রিটার্ন আসবে, সেখানে গুরুত্ব রাখবেন। প্রপার্টি জায়গায় লাভের সুযোগ বেশ ভালো থাকবে। প্রপার্টি ক্ষেত্রে উন্নতি বেশ ভালো রয়েছে। আর আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি বা আপনার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফেরত পাওয়ার ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুবই ভালো রয়েছে, গুরুত্ব রাখবেন। আর রাস্তাঘাটে টাকা পয়সা পেলেও পেতে পারেন, তবে সেটা 2 টাকা, 5 টাকা, 100 টাকা হতে পারে। মান্যতা দিবেন, বাড়িতে নিয়ে আসবেন, পূজা অর্চনার পরে সেটাকে ব্যবহার করবেন। সেই টাকা আপনাকে বড় অর্থ প্রাপ্তিতে সহায়তা করবে। তো এখন আমরা আলোচনা করব পরবর্তী অর্থাৎ তৃতীয় হয়ে গেল, এবারে চতুর্থ আজকের দিনের সর্বশেষ যে ভাগ্যবান রাশির নাম হয়েছে মকর রাশি। অর্থাৎ আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়েছেন সেক্ষেত্রে আজকের দিন অবশ্যই আপনার জন্য অত্যন্ত ভালো দিন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ আপনার জন্য দিনকাল খুবই ভালো কাটবে। মকর রাশির জাতক জাতিকাদের আপনার ব্যবসাপাতি খুব ভালো রয়েছে। নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইলে আপনি অবশ্যই তা শুরু করতে পারেন। পুরনো ইনভেস্টমেন্ট আপনাকে খুব ভালো এবং বড় রিটার্ন দিতে পারে। পুরনো প্রপার্টি, পুরনো কোনো জায়গা জমি থেকে বেশ কিছু আসতে পারে। আপনারা যারা অনেক দিন ধরে কারোকে টাকা ধার দিয়েছিলেন কিন্তু সেটা রিটার্ন পাচ্ছিলেন না, ওটা কিন্তু পেতে পারেন। বা আপনি কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করেছেন, সেটা অনলাইন অফলাইন যে কোনো জায়গা হতে পারে, তো সেটাও কিন্তু আপনাকে একটা রিটার্ন ভালো দেবে, সেখানে সম্ভাবনা রয়েছে। ব্যাংকের জায়গায় কোনো টাকা পয়সা আটকে ছিল, ওটা প্রাপ্তি ঘটতে পারে। কোনো লোন স্যাংশন হতে পারে, সেটা কিন্তু আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। যারা লোনের জন্য অনেক দৌড়াদৌড়ি করছিলেন তাদের লোন সহজে হবে। এছাড়া আপনাদের ফাটকা ব্যবসা তো ভালো হবেই। নতুন করে ব্যবসা শুরু করতে চাইলে সেটা অবশ্যই তা শুরুও করতে পারেন। ধারবাকি টাকা পয়সাগুলো রিকভারির সুযোগ সম্ভাবনা ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব দিতে পারেন। আর আজকে আপনার মায়ের কাছ থেকে অর্থ লাভের সুযোগ কিন্তু খুব ভালো রয়েছে। মায়ের কাছ থেকে আপনি অর্থ লাভ করার সুযোগ পেয়ে যাচ্ছেন বা পাবেন, সম্ভাবনা সেখানে খুবই ভালোই রয়েছে। আর আপনার লটারি বা ফাটকা জায়গা থেকে ইনকাম খুব ভালো থাকবে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কমেন্ট করবেন অবশ্যই জয় মা ধনলক্ষ্মীর জয়। যারা লটারি কাটবেন, যেটা লটারি কাটেন না কাটবেন না। চোখ কান কিন্তু খোলা রাখুন, অন্য কোনো উপায়ে আসবে অর্থ। অর্থাৎ আপনারা যারা অবশ্যই মকর রাশির জাতক জাতিকা রয়েছেন, মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে খুব ভালো থাকবে। এখন আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করব আজকের দিনের লটারি কাটার ক্ষেত্রে শুভ সংখ্যা এবং সময় সম্পর্কে। আপনি যদি বৃষ রাশি হন, শুভ সংখ্যা হিসাবে 2 এবং 4 ব্যবহার করুন।
আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 1 এবং 5 ব্যবহার করুন। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 3 এবং 9 ব্যবহার করুন। আর আপনি যদি অবশ্যই মকর রাশির জাতক জাতিকা হয়েছেন, শুভ সংখ্যা হিসাবে 5 এবং 9 ব্যবহার করুন। আর আজকের দিনে স্পেসিফিকলি শুভ সময়, যেটাতে আপনারা সব ধরনের শুভ কাজ, ভালো কাজ করতে পারেন, ভালো ফল পাবেন, সেটা হচ্ছে একেবারে দুপুর 12টা থেকেই ভালো সময়, বিকাল 3টা বেজে 15 মিনিট পর্যন্ত ভালো কাজ করুন, ভালো ফল পেয়েই যাবেন। কমেন্ট করবেন অবশ্যই। জয় মা ধনলক্ষ্মীর জয়।